হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র উইংস বইয়ের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমরা আগের দিন দেখেছিলাম 77 নম্বর পেজ অবধি। আজকে আমরা দেখব 78 নম্বর এবং তার পরবর্তী পেজগুলো। 77 নম্বর পেজে দেখো একটা সেলফ চেক ছিল, দেখতে পাচ্ছ? সেলফ চেক। ও হ্যাঁ, যারা চ্যানেলে নতুন এসছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে। এখানে তোমাদের জন্য রেগুলার বেসিসে প্রত্যেকটা বইয়ের পেজ ধরে 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 তোমাদের পড়াশোনা করানো হয়। তাই বলছি যে তোমাদের যদি পড়াশোনা করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, অর্থাৎ আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, যেমন এক্ষুনি সবাই করবে তাদের মতো, তাহলে কি করতে হবে বলো তো? আমার একটা অ্যাপ আছে, অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমরা সেখান থেকে তোমাদের নিজস্ব কোর্সে জুড়ে যেতে পারো। তো চলো আমরা আজকের পড়াটা শুরু করি। শুধু আমি নয়, তোমাদের বন্ধু সবাই আছে, সবাইকে আমরা এখানে কিন্তু ডেকে নেব। তো প্রথমে আমরা দেখব সেলফ চেক। আগের দিন যেটা করেছিলাম সেটা ওয়ান্স এগেন আমাদের পড়তে হবে, না হলে কিন্তু উত্তর পারবো না, ঠিক আছে? তো সেলফ চেকটাকে আমরা 77 নম্বরের সেলফ চেকটাকে দিয়ে আমরা শুরু করব। নিজে নিজেই আমরা চেক করব পারছি কিনা। তো কে আছে আমার সঙ্গে দেখে নেই। ফার্স্টে আমি দেখতে পাচ্ছি শিফা আছে। শিফা শুনতে পাচ্ছে আমার কথা? শিফা, হ্যাঁ স্যার। পড়ো, তুমি এইটা পড়ো তো দেখি আগের দিনের প্যাসেজটা। Self check, let's read. Once upon a time there lived a little boy. His name is Bulu. One day name is Bablu. One day a new and boy came to the neighbors came to their place. তাহলে সেখানে একটা ছোট্ট বালক বাস করতো, তার নাম হচ্ছে বাবলু। সেখানে নতুন একটা প্রতিবেশী এলো। The man introduced himself. মানুষটা নিজে পরিচয় দিল তার, যে মিস্টার ওয়াই ওয়াই, তার নাম হচ্ছে মিস্টার ওয়াই ওয়াই। ক্যান দ্যাট নেম? এটা আবার নাম হতে পারে? বাবলু বলল। বাবলু মারমার্ড মানে বিড়বিড় করে বলল। মারমার্ড মানে হচ্ছে বিড়বিড় করে বলা। অল মাই ক্লাসমেট ইউজড টু মকড মি ফর মাই নেম। সব বন্ধুরা আমার উপর এই নামটা শুনে হাসাহাসি করে। মকড মানে হাসাহাসি করা, ঠাট্টা করা। দ্য ম্যান সেড ইন এ স্যাড tone, I must not repeat that. ভালো করে উচ্চারণ করে পড়ো। I must repeat নয়, repeat that. I must not repeat that Bablu lived তারপর হচ্ছে Bablu lived to talk to Mr. YY. উল্টো পাল্টা পড়া হচ্ছে কিন্তু শিফা। বাবলু লাভড টু টক মিস্টার ওয়াই ওয়াই। তাহলে মিস্টার ওয়াই ওয়াই এর সঙ্গে কথা বলতে ভালোবাসতো। One day Bablu came to know that Mr. YY has not a ordinary man. মানে সাধারণ মানুষ নয়। মিস্টার ওয়াই ওয়াই একজন স্বাভাবিক সাধারণ মানুষ নয়। He could imitate তারপরে সাউন্ডস অফ বার্ডস, পাখিদের শব্দ নকল করতে পারে। তুমি পাখিদের শব্দ নকল করতে পারো? স্যার কোয়েল পাখির পারি। কোয়েল পাখি বাহ। তাহলে এই ওয়াই ওয়াই কি পারে বলো তো? অনেক পাখির পারে। বাবলু told him that he should not be ashamed of his name. সে কখনো দুঃখী নয় তার নামের জন্য। he proud of himself. সে তার নামের জন্য গর্বিত। Mr. YY found a true friend in Bablu. Mr. YY
মিস্টার ওয়াই ওয়াই ফ্রেন্ড, সত্যিকারের বন্ধু দেখতে পেল। হ্যাঁ, হি ওয়াজ ভেরি হ্যাপি। সে ছিল খুবই সুখী। হ্যাঁ, হয়ে গেল। এবার দেখো তো, মিস্টার বাবলু ওয়াজ এ লিটিল বয়। ওয়াজ এ লিটল বয়। হ্যাঁ, বয়ের স্যার আমি সব নিজে বলবো। বলো। বাবলু হ্যাজ এ নিউ in board নয়, নেই বর, নেই দন্ত নায়িকার হবে, নেই বোর, নেই বর। The man introduced himself as a Mr. YY. Mr. YY was proud, assumed. proud has handsome গর্বিত ছিল, লজ্জিত ছিল। হ্যাঁ, বাবলু কেম মিস্টার ওয়াই ফ্রেন্ড। বাবলু ওয়াই এর ফ্রেন্ড হয়ে গেল। তারপর দেখো তো, তারপরটা where tea from was Bablu's old neighbors. all neighbors। না ভুল, ঠিক। ভুল, নতুন তো, ওল্ড মানে নতুন এটা। তারপরটা কি হবে? Bablu has surprised to her the name of the person। এটা হবে ট্রু। তারপরেরটা হচ্ছে তারপরে বাবলু want to mock the person of এটা false। মিস্টার ওয়াই ওয়াই হ্যাজ অরিজিনালি ম্যান, স্যার এটা হবে false। তারপরে মিস্টার ওয়াই ওয়াই emitted the sounds of birds, true। তারপরেরটা হচ্ছে তিনেরটা হচ্ছে filling the blanks with the words give in the trial। স্যার এটা হবে there live it in তারপরে he came from office। we have helped the poor we have old lady, she walked on the footpath। সে ফুটপাথ দিয়ে হাঁটে। my sister my pen, আমার বোন আবার পেন ইউজ করে। I felt last night। নেক্সট 4 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো তো। 4 নম্বর অ্যাক্টিভিটি স্যার ছবি আটকে আছে। তুমি বলো না তোমার বই দেখে। ম্যাচ ক্লাম এ উইথ বি, স্যার এটা হবে ইগল ক্যান ফ্লাই হাইড। তারপরে নেভার বার্ড উঠতে পারে, ইগল অনেক উঁচুতে উঠতে পারে। ঠিক আছে, তারপরেরটা নেভার বার্ড ক্যান হ্যাভ ওয়েভার মানে হচ্ছে বাবুই পাখি। বাবুই পাখি বাবুই পাখি কি করতে পারে? কি করতে পারে? নেট পাখি বাসা বুনতে পারে। হ্যাঁ, তারপরে কিংফিশার ক্যাচ ফিশ। গুড, ক্যাচ ফিশ। প্যারট ক্যান ইট রেড চিলি খেতে পারে, লঙ্কা খেতে পারে লাল। তারপরে ডাক ক্যান সুইম ইন ওয়াটার, জলে সাঁতার কাটতে পারে। কাকু ক্যান সিং, কাকু। তারপরে আউলের ডাক কি বলে? দ্য সাউন্ড অফ আউল ইজ হুট। তারপরে আছে ভুলুচার স্ক্রিম। বলচার, এটা হবে ভলুচাল না, ভলুচার। বলচার এটা। হলচার স্ক্রিম। তারপরে হচ্ছে ক্রো হচ্ছে কা। তারপরে হচ্ছে হেন মানে
hen মানে হচ্ছে মুরগি। মুরগি কেমন করে? কুকুরুকু। কুকুরকো। ক্রো, CROW, ক্রো। স্যার পিজন হবে কু। কুক। প্যারো, তারপরে স্প্যারো স্পিচ। চিপ। শ্রিপ। ওকে, ঠিক আছে। তারপরেরটা চলো। তারপরেরটা হচ্ছে 6 নম্বর fill in the blanks with the now or then form of the হ্যাঁ টিচ, touch টিচ, টিচ থেকে টপ, টট। stop স্যার এখানে put এখানে পুট থেকে put পুটি হবে। এটা put put গোট থেকে go went গো ওয়েন্ট। ডু থেকে do থেকে did ডিড। লেন্ট থেকে লেন্ট, টি হয়ে যাবে, ডিটা টি হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি দেখলাম? টিচ থেকে হলো টপ, top থেকে হলো পুট, গো থেকে হলো ওয়েন্ট, ডু থেকে হলো ডিড, লেন্ট থেকে হলো লেন্ট। তারপরে কি আছে? হ্যাঁ বার্ন থেকে হবে বার্ন, টি হয়ে যাবে, এনটা টি হয়ে যাবে। বার্ন থেকে হবে Burn. বার্ন, ডিল থেকে হবে ডিপ, did ডিল dill টি হয়ে যাবে। ক্যাচ থেকে হবে হ্যাঁ ক্যাচ থেকে হবে সেট বলো, ক্যাচ থেকে কট, ক্যাচ কট তারপর হচ্ছে Caught, ফিল্ড ফিল থেকে ফিল ফেল্ট, লিপ থেকে তারপরে লিপ লিপ লেফট নো নিউ নিউ, সেন্ট থেকে সেন্ট, টি হয়ে যাবে। Sent. তাহলে একটা জিনিস লক্ষ্য করলে, যেখানে ডি ছিল লাস্টে সেইটা টি হয়ে গেল হ্যাঁ। সব জায়গায়, হ্যাঁ হল না? হ্যাঁ ঠিক আছে, 7 অ্যাক্টিভিটিটা দেখো, তুমি সঙ্গে থাকো, সবাইকে নিয়ে করি একটু। হ্যাঁ তা স্যার বলো। বলছিলাম ব্যাম্বু পাখি কিরকম দেখতে? বাপু বাকি ব্যাম্বু বেনে বউ, হ্যাঁ বেনে বউ পাখিটা চড়ুইয়ের মতো হবে, কালো রঙের হবে। হ্যাঁ এইরকম দেখো, কালো। চড়ুইয়ের মতো এরকম কালো রঙের হবে, আর লেজটা এরকম দুটো সাদা সাদা থাকবে লেজ। হ্যাঁ এইখানে দুটো লেজ থাকবে সাদা সাদা রঙের, অনেক লম্বা লম্বা লেজ সাদা। থাকবে। হ্যাঁ চড়ুইয়ের মতোই পাখিটা, একটু বড় হবে একটু সামান্য, আর লেজটা এরকম দুটো ভাগে ভাগ থাকবে। বেনে বউ, তুমি দেখতে হ্যাঁ। চাও বেনে বউ কেমন হবে? হ্যাঁ আচ্ছা দাঁড়াও দেখি আমি দেখতে পাচ্ছি কিনা। বেনে বউ, পাখি বেনে বউ পিকচার দেখি। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বুঝতে পারছি। এই যে হলুদ রঙের, আর লেজ হ্যাঁ। বড় থাকবে। হ্যাঁ হ্যাঁ গুগল তো সব বলে দিতে পারে। বেনে বউটা হচ্ছে এইরকম, বেনে বউ পাখি। কি বলে জানো? এর ডাকটা হচ্ছে কৃষ্ণকে পুকি এরকম করবে। হ্যাঁ মানে আমাদের একটা মাইথোলজি অনুসারে, আমাদের ধর্ম বিশ্বাস অনুসারে কৃষ্ণ ঠাকুর বলেছিল বেনে বউকে বিয়ে করব। হ্যাঁ ও যখন মেয়ে ছিল, এই বেনে হ্যাঁ। পাখিটা আগে কিন্তু একটা মেয়ে ছিল, বলেছিল যে হ্যাঁ। বেনে বউ তোমাকে আমি বিয়ে করব। তখন কি নাম ছিল আমার মনে নেই, তো বলেছিল তোমাকে আমি বিয়ে করব। নিয়ে ও হলুদ টলুদ মেখে রেডি হয়ে গেছে, বিয়ে করতে গেলে তো সাজুগুজু করতে হবে। কৃষ্ণ আর ওকে হ্যাঁ। বিয়ে করেনি, সেই জন্য সেই যুগ থেকে এখন অবধি বলে কৃষ্ণ পুকি, মানে কৃষ্ণকে পোকা হোক বলে। আমার বাড়িতে প্রতিদিন আসে একটা করে, হ্যাঁ স্যার এসে বলে কৃষ্ণকে পুকি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ অরিজিৎ, শুনতে পাচ্ছ আমার কথা? অরিজিৎ, স্যার 7 নম্বর অ্যাক্টিভিটিটা কি করতে হবে দেখো তো। 7 নম্বর অ্যাক্টিভিটিতে পাখি সম্বন্ধে লিখতে হবে। তো লিখতে পারবে? পারবো। বলো। কি সম্বন্ধে লিখতে হবে? কি বলেছে? রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ড।
5টা বাক্য লেখো পাখি সম্বন্ধে, তাই না? The birds ওয়ার্ড ফ্রম দ্য সার্কেল। এই যে যেখানে এই ওয়ার্ডগুলো দিয়ে এই গোল গোলে যে শব্দগুলো লেখা আছে সেই শব্দগুলো দিয়ে 5টা বাক্য লিখতে হবে। এখানে আছে উইংস, বিক্স, সিং। তাহলে আমরা প্রথমে উইংস দিয়ে করব তো? বার্ডস হ্যাভ 2 উইংস। এখানে লিখবো বার্ডস has wings. বার্ডস হ্যাভ মানে আছে, বার্ডস হ্যাভ 2 Two wings. উইংস, NG। তারপরে দুটো আছে বলে এস হয়ে গেল, একটা হলো। তারপরে বার্ডস তারপরে হলো যে birds has a sharp nail. বার্ড হ্যাভ 2 বিক। বিক্স পাখিদের ঠোঁট আছে দুটো, নাই? উইংস এর পরে বিক্স আছে, বিক্স করে দিলাম। কি বুঝতে পারছো? দে বা সাম বার্ড ক্যান সুইং, সাম বার্ড ক্যান সিং, সাম Bird can sing. বার্ড, সাম বার্ড Can sing. ক্যান সিং। Sing. কিছু পাখি আছে গান করতে পারে। তারপরে সিংটা হলো তারপরে হচ্ছে এখানে নেস্ট, ইনসেক্ট, nest. ফ্রুট। তাহলে আমরা কি লিখবো? দে লিভ ইন নেস্ট, দে Birds live in nest. লিভ Nest. ইন In nest. নেস্ট। তারা পাখির বাসায় বাস করে। নেস্ট মানে পাখির বাসা, তারা বাসায় বাস করে। Birds catch insects. দে হ্যাভ, আচ্ছা বার্ডস ক্যাচ করবো, তাহলে তাই করছি। বাই ইট দে ইট ইনসেক্ট, তারা খায় পোকামাকড়। পোকামাকড় খায়। এই তো 5টা বাক্য হয়ে গেল, আরো তো অনেক আছে। চোখ লিখতে পারি, বার্ডস দের 2 উইংস, এখানে 2 উইংস অ্যান্ড 2 উইংস এর সঙ্গে যোগ করে দাও, চোখটাকে আমরা লিখে দিই অ্যান্ড 2 আইস। লিখতে পারি না? হ্যাঁ স্যার, আরো একটা হবে। দুয়ে অ্যান্ড birds has বার্ড হ্যাভ 2 বিক্স অ্যান্ড 2 ক্ল বা ক্লে sir birds a bird has sharp nail. A bird has sharp nail. হ্যাঁ ঠিক। তাহলে আমরা এখানে 5টা বাক্য লিখে নিলাম, হয়েছে? বুঝতে পেরেছো? চলো এবার হ্যাঁ, স্যার, লেসন 5 পড়বো। কি পড়বো? লেসন 5। এখানে দেখো তো এই লোকটা কি করছে? এই লোকটা গাছে জল দিচ্ছে। গাছটা তো বড়ই হয় না মনে হচ্ছে, এমন ছোট ছোট গাছ করেছে। বড় করে দাও গাছটাকে একটু, কেমন লাগছে? বড় বড় গাছ হবে, দেখতে ভালো লাগবে, ফুল ফুটবে। হ্যাঁ এরকম বড় বড় গাছ হলেই তো ভালো লাগবে নাকি? তাহলে এ গার্ডেনার ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস। একটা কি বলবো, একটা মালি গাছে জল দিচ্ছে। তারপরে দেখো তো এটা কি হবে? এ ফার্মার ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। একটা চাষি মাঠে কাজ করছে। তারপরে চিলড্রেন বাচ্চারা ইউজিং মানে ব্যবহার করছে। স্টুডেন্ট আর ইটিং মিড ডে মিল। ছেলেমেয়েরা দুপুরের খাবার খাচ্ছে। স্কুলে মিড ডে মিল দেয়, মিড ডে মিল খাচ্ছে। এ ফায়ারম্যান ইজ এক্সটিংগুইশিং মানে হচ্ছে
নেভানো, এক্সটিংগুইশিং মানে নেভানো। ভালো। A fireman is extinguishing the fire. একটি দমকল কর্মী, ফায়ারম্যান মানে হচ্ছে দমকল কর্মী, দমকল কল কর্মী দমকল কর্মী কি করছে? আগুন নেভাচ্ছে। আগুনটা নিভাচ্ছে। এ ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশ, একজন একটি জেলে মাছ ধরছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে বিভিন্ন রকম পেশার লোক দেখতে পেলাম। গার্ডেনার, ওয়ার্ক ইন গার্ডেন, ফার্মার, ওয়ার্ক ইন ফিল্ড, চিলড্রেন টিউবওয়েলে কাজ করছে, স্টুডেন্ট মিড ডে মিল খাচ্ছে। তাহলে এখানে কিছু কিছু কাজ করা দেখলাম, তাই না? দেখো এবার দেখো এখানে কি দেখো তো, এই যে কাজগুলো দেখলে, কাজগুলোতে কোনটাতে জল লাগেনি দেখো তো, সব কটাতেই জল লেগেছে, লাগেনি? হ্যাঁ, সব কথাতেই জল লেগেছে। তাহলে এখানে আমরা জলের একটা ব্যবহার পেলাম না? হ্যাঁ, জলে মাছ ধরে, জলে আগুন নেভায়, জলে আমরা খাবার খাওয়ার সময় জল খাই, ছেলেমেয়েরা জল খায়, তারপরে চাষের কাজে জল লাগে এবং গাছে জল দিতে হয়। তাহলে অনেকগুলো জলের ব্যবহার পেয়ে গেলাম। এবার আমরা এটা পড়বো, একটু জলের ব্যবহার সম্বন্ধে একটু জানবো। পড়ো তো দেখি। উই ওয়াটার ফর ডিফারেন্ট পারপাস। আমরা অনেক রকম প্রয়োজনে জল ব্যবহার করি। উই কালেক্ট ওয়াটার ফ্রম ভেরিয়াস সোর্সেস, মানে আমরা অনেক জায়গা থেকে জল সংগ্রহ করি। Children use water for washing their hand at school. তার মানে বাচ্চারা তাদের হাত ধোয় স্কুলে। ফর হাউসহোল্ড, গৃহস্থ বাড়িতে। অ্যাক্টিভিটিস উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল, মানে বাড়ির জন্য জল আমরা পাই নলকূপ থেকে। টিউবওয়েল মানে হচ্ছে নলকূপ। This water is clean and safe. তাহলে এই জলটা খুব পরিষ্কার এবং খাবার জন্য উপযুক্ত। এ গার্ডেন একজন মালি ওয়াটার জল দেয়, বাগানে গাছেদের জল দেয়। তারপরে পড়ো। He gets it from ponds. সে Water from wells can wash. Water from well can also be used for purpose like cooking, drinking, washing and bathing. আমরা যে কুয়ো থেকে জল পাই, ওয়েল মানে হচ্ছে কুয়ো, সেই জলটা আমরা রান্নার কাজে, খাবার কাজে এবং কাপড় চোপড় করার কাজে ব্যবহার করতে পারি। এ ফিশারম্যান অলসো ইউজ ওয়াটার টু পুট আউট ফায়ার। এ ফায়ারম্যান একজন দমকল কর্মী জল দিয়ে আগুন নেভায়। এ ফার্মার ইউজ ওয়াটার ইন হিজ ফিল্ড for crop grow. একজন কর্মচারী তার ক্ষেতে জল দেয়। একজন ফার্মার মানে চাষি। হ্যাঁ, একজন চাষি তার বাগানে, তার মাঠে জল দেয় গাছগুলোকে বড় করার জন্য। ইন ভিলেজ, গ্রামের দিকে, রেন ওয়াটার কনজার্ভ, গ্রামের দিকে পুকুরের এই বৃষ্টির জলকে সংগ্রহ করে রাখা হয়, বড় বড় সব পুকুর খনন করে। ইন কর্ন, শস্য উৎপাদন করতে। ফর ইউজ ইন কর্ন ফিল্ড, শস্য খেতে ব্যবহার করে। এ ফিশারম্যান ক্যাচেস ফিশ, জেলে মাছ ধরে। রিভার পন্ডস, আর নদী এবং পুকুরে। In ponds, rivers and lakes we can find many animals like crabs. আমরা পুকুর, নদী এবং হ্রদে অনেক রকমের প্রাণী দেখতে পাই, যেমন ক্র্যাব কাঁকড়া, ক্রোকোডাইল
crocodile, কুমির, টার্টল কচ্ছপ, কচ্ছপ, turtle, টার্টল মানে কচ্ছপ, ফিশ এবং মাছ। লোটাস অ্যান্ড মেনি আদার প্ল্যান্ট গ্রো ইন দ্য ইন ওয়াটার। পদ্ম এবং অনেক রকমের গাছ জলে হয়। অ্যাক্টিভিটি 1টা দেখো তো কি করতে হবে। ডিফারেন্ট, ডিফারেন্ট মানে কিছু ডিফারেন্ট, ডিফারেন্টের অপোজিট ওয়ার্ড হচ্ছে সেম, ডিফারেন্ট থেকে হবে সেম। তারপর এটা দেখো কালেক্ট, কালেক্ট থেকে ডিস্ট্রিবিউট মানে দিয়ে দেওয়া, ডিস্ট্রিবিউট। তারপর ভেরিয়াস, ভেরিয়াস থেকে ফিউ, ভেরিয়াস মানে অনেক, ফিউ মানে কম। ক্লিন থেকে ডার্টি, ক্লিন থেকে ডার্টি, আর সেফ থেকে ডেঞ্জারাস, পুট আউট থেকে লাইট। পুট আউট মানে তো নেভানো, পুট আউট মানে নেভানো, লাইট মানে জ্বালানো, লাইট মানে হচ্ছে জ্বালানো। হ্যাঁ, লাইট হচ্ছে জ্বালানো। ঠিক আছে, অ্যাক্টিভিটি 2 দেখো। হ্যাঁ, টু ওয়াস্ট ওয়াটার, জল নষ্ট টু করা। ওয়েস্ট ওয়াটার, এটা কাটা ভুল। হবে। কি বলেছে, পুট রাইট এগেনস্ট অল ডু, অ্যান্ড যেটা করতে হবে না সেটাতে কাটা দিতে হবে। জল নষ্ট করতে হবে, এটা ঠিক না ভুল? ভুল, কাটা দিতে হবে। জলকে টু স্টোর রেন ওয়াটার, বৃষ্টির জল ধরে রাখতে হবে, এটা ঠিক? ঠিক। ডাম কেমিক্যাল ইনটু ওয়াটার, জলে ইয়ে দিতে হবে, কেমিক্যাল দিতে হবে, এটা খুব ভুল। জলে যদি আমরা রাসায়নিক মেশাই জলটা তো দূষিত হয়ে যাবে, হবে না? হ্যাঁ, টু গ্রো গার্বেজ ইন পন্ড, এটাও ভুল, পুকুরে নোংরা ফেলাটা খুব খারাপ। টু ক্লিন দ্য সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, এটা ঠিক, যেখান থেকে আমরা জল খাই সেটাকে পরিষ্কার করতে হবে। টু ওয়াশ ক্লথেস অ্যান্ড ইউটেন্সিল ইন দ্য পন্ড হোয়ার ফিশ আর কাল্টিভেট, এটা ভুল। এখানে মাছ চাষ করা হয় সেই পুকুরে কিন্তু কাপড় কাচা এবং এই করা বাসন ধোয়াটা ঠিক নয়। টু পলিউট দ্য রিভার ব্যাঙ্ক, নদীর ধারকে দূষিত করতে হবে, এটা ভুল। টু থ্রো ওয়াস্ট অন দ্য সি বিচ, যেখানে সেখানে সমুদ্রের ধারে নোংরা ফেলতে হবে, এটা ভুল। ফুড উইথ ক্লিন ওয়াটার, এটা ঠিক। টু টার্ন অফ দ্য ট্যাপ হোয়েন ওয়াটার ইজ নো নিড, এটা ঠিক, যখন জল নেব না তখন কলটা বন্ধ করে রাখতে হবে। কি বুঝতে পারছো অরিজিৎ? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বাকিদেরকে একটু নিয়ে করি। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। সম্প্রীত বলো, সম্প্রীত এটা পড়ো তো, রিড করো এটা। Read the following words: live, laugh, play, লাইভ, live, laugh, play, shout, give. আউট মানে কি গো? Shout মানে হচ্ছে যে চিৎকার করা। চিৎকার করা। লিভ মানে বাস করা, বসবাস করা। লিভ মানে বাস করা। লাভ মানে ভালোবাসা। প্লে মানে খেলা। বাহ, ভালোই পাচ্ছ তো। এবার দেখো তো পরের কোশ্চেন ই আছে, কি আছে দেখো তো। I live, we live, এবারে I live, you live, they live, I live, 4 we live, 5 we live, he lives, she lives, Ruby lives, hen lives, dog lives, ducks live, friend lives. স্যার এখান থেকে একটা জিনিস বুঝতে পেরেছি। বলো কি আচ্ছা যে বুঝছো? হচ্ছে যে আই ইউ বাদে যে সমস্ত এক বচন আছে সেই সমস্ত এক বচনের পাশে হচ্ছে যে লিভ বসলে সেটা লিভস হবে, মানে লাইভস হবে। এখানে আমরা লিখছি পার্সন, কটা পার্সন হয়? হচ্ছে যে দুটো, আচ্ছা তিনটে তিনটে পার্সন। ফার্স্ট পার্সন,
সেকেন্ড পারসন, থার্ড পারসন। আচ্ছা, সিঙ্গুলার আর প্লুরাল, তাই তো? প্লুরাল। আচ্ছা, পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হচ্ছে আই, আই আই সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউ, থার্ড পার্সন হচ্ছে থার্ড পারসন হচ্ছে যে হি, শি, একটা ই, নাম, রাম, যে কোনো পাখি, বাঘ মানে আমরা দু চোখে যেটা দেখতে পাই সেটাই নাউন। একটা নাম থাকলে সেটা হ্যাঁ ফার্স্ট পার্সন হচ্ছে, সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, তারপরে হি, এটা হচ্ছে প্রোনাউন। হি এর আবার সি, তারপরে ইট, ইট, এগুলো সবই হচ্ছে ফার্স্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? এবার হ্যাঁ। আয়ের প্লুরাল হচ্ছে উই, আয়ের প্লুরাল, উই, ইউ এর প্লুরাল, উই, ইউ, ইউ থেকে ইউই থাকবে। আর রামের প্লুরাল ডগস, ক্যাটস, রাম, একটা নামের বদলে দুটো নাম থাকতে পারে, রাম এন্ড রহিম হতে পারে। রাম এন্ড রহিম, রাম এন্ড শ্যাম। ঠিক আছে, তারপরে এখানে তারপরে ইটস, ইটস, ডগস, ক্যাটস, দে। তখন এস যোগ থাকবে, ডগস। তাহলে এবার আমরা একটা থিওরি শিখবো, ভার্বের ক্ষেত্রে কি হয় যখন এরকম থাকে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের পরে শুধু ভার্বটাই হয়, যেমন লিভ বা লাইভ, ভার্বটা লাইভই হবে। হ্যাঁ, প্লুরালের ক্ষেত্রেও ভার্বটাই হবে, লাইভই হবে। ঠিক আছে, হ্যাঁ, ভার্বটাই হবে। ইউর ক্ষেত্রে তাই হবে, ক্ষেত্রেও সেকেন্ড ক্ষেত্রেও লিভ, লিভই তাই হবে। লাইভ আর লিভই তার- হবে। কিন্তু আর এখানে দেখো থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রেও লিভই হবে। হ্যাঁ, কিন্তু থার্ড একটা পারসন, ক্ষেত্রে থার্ড পারসন হচ্ছে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওখানে হচ্ছে যে লিভস হবে, একটা এস যোগ হবে। কি হবে? একটা এস যোগ হবে। তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস অথবা ভার্বের সঙ্গে ইএস যোগ হবে। মাথায় থাকবে তো? হ্যাঁ, হ্যাঁ স্যার, মনে থাকবে। এইটা আমি আগেও বলেছি অনেকবার, আজকেও বললাম, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে যদি এই এসটা না থাকতো তাহলে এখানে এস চেপে যেত। হ্যাঁ, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বা ইএস যোগ হবে ভার্বের সঙ্গে। চলো আমরা অ্যাক্টিভিটিটা দেখি 3 নম্বরের। যে আই লাইক, স্যার এটা হবে হি লাইকস, এখানে ইউ লাইক, ইউ লাইক, রুবি লাইকস। তারপর এখানে যদি উই লাইক, উই লাইক, রাম এন্ড যে রাম এন্ড শ্যাম লাইকস। উই লাইক হবে না লাইক হবে? স্যার লাইক হবে, রাম এন্ড শ্যাম লাইকস, রাম এন্ড শ্যাম লাইক। LIKE, হ্যাঁ, রাম, তারপর দে লাইক। ভুল হলো, ভুল হলো, থামো 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 থামো, ভুল হয়ে গেল। এই ঘরটাতে আমরা লাইকস কথাটা আসবে এরকম। তাহলে এখানে রাম লিখে দাও, ডগ লিখে দাও, ক্যাট লিখে দাও, যে কোনো একটা নাম লিখে দাও, নিয়ে সব কটাতে লাইকস লিখে দাও। হ্যাঁ, লাইকস লিখে দাও, LIKES। যে কোনো নাম লিখে আরো- লাইক লিখে দাও। আর ওই ঘরটায় উই, উই, দেখো ইউ লেখাচ্ছি এখানে, তাহলে এবার এখানে আই উই, তারপরে এখানে হবে রাম এন্ড রহিম, রাম এন্ড রহিম দে। রহিম। আর তারপর এখানে ডগ, ডগস। এই সবের ক্ষেত্রে এখানে সব- লাইকস বসবে। কি বসবে? লাইক, স্যার লাইক, স্যার লাইকস না লাইক হবে। লাইক, আমি তো বলছি লাইক হবে। হ্যাঁ, তাহলে যখন এস যোগ হয়ে যাচ্ছে ভার্বের সঙ্গে, এই সাবজেক্টের সঙ্গে, তখন কিন্তু এখানে লাইক হচ্ছে না। দেখো এখানে না। ডগ করে দিয়েছি, তখন লাইক হয়ে গেল, লাইকস হলো না। ক্যাটের সঙ্গে কি হবে? ক্যাট, লাইক, ক্যাটের সঙ্গে যে লাইক। ক্যাটস হলে লাইক হবে।
হ্যাঁ ক্যাট, ক্যাটস হলে হচ্ছে যে লাইক হবে, ক্যাট হলে লাইকস হবে। চলো 4 নম্বরটা দেখো তো। 4 নম্বরটা আছে হচ্ছে যে আই লাভ, হি লাভস, ফ্রেন্ডস সে লাভ হবে। লাভ, মিতা লাভস, মিতা লাভ, মিতা লাভ। ইউ তারপর রাইট প্লে প্লেস কারেক্টলি, ইউ প্লে, এটা হচ্ছে দে প্লে, এটা সি সি প্লেস, ডগ হচ্ছে যে প্লেস। গুড, তারপর আই গিভ, ইউ গিভ, ট্রিজ হচ্ছে যে ট্রিজ গিভস, গিভ, কাউ হচ্ছে যে গিভস, উই গিভ, মাদার হচ্ছে যে গিভস। তাহলে দেখো যেখানে আমরা এস যোগ করে দিব, ধরো ডগস, হ্যাঁ ডগস এর সঙ্গে আমরা এস যোগ করে দিয়েছি, তাহলে আর ভার্বের সঙ্গে এস যোগ করার দরকার নাই, সিম্পলি ভার্বটাই হবে, তাই না? না, এটা হচ্ছে গিভ। তারপরে দেখো তো সাউথ দিয়ে একইভাবে উই, রেখা সাউথ, দে প্লেয়ার সাউট, সি সাউথ, উই সাউট, ইউ সাউট, রেখা সাউট, পোস্টম্যান সাউট, দে সাউট, স্টুডেন্ট সাউট, সি সাউট, প্যারট সাউট। ঠিক। যখন ভার্বে, যখন সাবজেক্টের সঙ্গে এস থাকবে, কর্তার সঙ্গে যখন এস থাকবে, তখন ভার্বের সঙ্গে এস এর দরকার নেই। না, আর যখন এস থাকবে গো থ্রু দ্য টেবিল অ্যান্ড ফাইন্ড দ্য এক্সাম্পল ডুইং ওয়ার্ড। ডুইং ওয়ার্ড মানে কি বলতো? বি ভার্ব। কি বললে? ডুইং ওয়ার্ড মানে হচ্ছে ভার্ব। হ্যাঁ, করা বোঝালে সেটা ভার্ব হবে না? হ্যাঁ ভার্ব হবে। দেখা বোঝাচ্ছে এটা কিছু, আমি তোমাকে দেখছি। সি থেকে হ্যাঁ। সি থেকে হয়ে যাবে সি, ক্যারি থেকে ক্যারিজ। এখানে দেখো Carry। ইএস যোগ হয়েছে, কি হয়েছে বলো তো? ইএস যোগ হয়েছে। কেটে গিয়ে আই হয়েছে আর ইএস যোগ হয়েছে। হ্যাঁ স্যার, হচ্ছে যে যেই সব শব্দের ওয়্যাক্স হয়েছে, রাইস থেকে এস যোগ হয়েছে শুধু, সে থেকে সেজ হয়েছে, একটা এস যোগ হয়েছে শুধু। এখানে দেখো ড্রিঙ্ক থেকে ড্রিঙ্কস হয়েছে, জাম থেকে জাম জাম্পস হয়েছে, বিটস হয়েছে, হয়েছে, তারপর হচ্ছে যে ম্যাচ, মাঞ্চেস, মানচেস হচ্ছে যে, তারপর নট থেকে হচ্ছে যে নটস হয়েছে, প্যাট থেকে প্যাটস হয়েছে, লাভ থেকে লাভস হয়েছে, আর এখানে টক থেকে টক্স হয়েছে, প্লে থেকে প্লেস হয়েছে। স্যার এখানে সব কটাতে এস হয়েছে, শুধু হচ্ছে যে ইতে যেই সব বর্ণের পাশে ওয়াই বা হচ্ছে যে ই থাকবে, সেগুলো হচ্ছে যে হবে ওয়াই বা ওয়াই বা, দাঁড়ান বলছি, ওটা হচ্ছে ওয়াই বা যে এইচ যদি থাকে, এইচ, ওয়াই আর ওয়াই বা ইএস হবে। থাকে, তাহলে ইএস হবে। ঠিক বলেছো, এই তো অনেক কিছু শিখে নিয়েছো। এখানে ওয়ার্ড্রোব আছে, এগুলো পড়ে নিও, বাক্য একটা করে রেডি করবে, ঠিক আছে? ঠিক ওয়ার্ড্রোব আছে। মুখস্থ করে নেবে। হ্যাঁ স্যার, আমি মুখস্থ করি। করতে হবে তো মুখস্থ। তারপরে চলো আমরা অ্যাক্টিভিটি গুলোর দিকে চলে যাই। ওয়ার্ডটপ গুলো একটু তোমাদের জন্য থাকলো। আচ্ছা দেখো 5 নম্বর অ্যাক্টিভিটি দেখো। ওটা হচ্ছে যে পলিউশন ইজ এ প্রবলেম নাও। স্যার এখানে হেল বক্স থেকে নিতে হবে শব্দ। হ্যাঁ, আছে ঠিক। হেল্প বক্সে কি কি আছে দেখে নাও। হেল্প তারপর হচ্ছে যে withdraw garbage anywhere, disease and in important cases of pollution of water whenever we feel ওটা কি জানি thirsty we drink water with পলিউশন ইজ এ প্রবলেম নাও। এখন দূষণ হচ্ছে বড় মাথা ব্যথা, প্রবলেম। দূষণ হ্যাঁ। সবচেয়ে বড় সমস্যা। উই থ্রো গার্বেজ, আমরা নোংরা ছুঁড়ে ফেলি এনিওয়্যার, যেখানে সেখানে।
দিস যেখানে সেখানে ইম্পর্টেন্ট কজ অফ পলিউশন অফ ওয়াটার। এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ জল দূষণের। দূষণের ফিল থার্স্টি, যখন আমরা তৃষ্ণার্ত উপলব্ধি করি, যখন আমরা আমাদের তৃষ্ণা পাই, তেষ্টা পাই, উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল খাই। উই কান্ট আমরা জল উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। ইফ ইউ না আওয়ার if we প্রোডাক্ট টু আওয়ার নিয়ার ওয়াটার সোর্স, যদি আমরা ছুঁড়ে ফেলি আমাদের নোংরাগুলো আমাদের কাছের যেখানে আমাদের জল পাওয়া যায় সেখানে, ওয়াটার উইল গেট পলিউটেড, তাহলে জলটা নোংরা হতে শুরু করবে, দূষিত হবে, জলের উৎসটা দূষিত হবে। সুন এভরিবডি উইল ফেস Soon everybody face তাড়াতাড়ি সবাই প্রবলেমের মুখে পড়বে। অফ হ্যাঁ। ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, সমস্যায় পড়বে। Every drop of সমস্যায় পড়বে। এভরি ড্রপ অফ ওয়াটার ইজ নেসেসারি ফর আস টু সার্ভাইভ কেমিক্যালস। ওই সার্ভাইভ মানে প্রত্যেকটা ফোঁটা ফোঁটা জল আমাদের কাছে খুবই বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। chemicals also পলিউট ওয়াটার, রাসায়নিক পদার্থ রাসায়নিক জিনিস হচ্ছে যে জলকে দূষিত করছে। কেমন করে না জলকে দূষিত করছে? রাসায়নিক পদার্থ জলকে দূষিত করছে। কেমন করে করছে একটু বলো। হচ্ছে যে নদীর পাশে হচ্ছে যে ফ্যাক্টরি বানাচ্ছে, দিয়ে ফ্যাক্টরি নোংরা হচ্ছে রাসায়নিক জিনিস হচ্ছে যে একটা পাইপ থেকে হচ্ছে যে নদীর কাছে, নদী গিয়ে নদীতে চলে যাচ্ছে। আমরা তো ধান লাগাই, ধান চাষ করি, এবার ধান চাষ করতে গিয়ে ধানে অনেক সময় পোকামাকড় হয়। হ্যাঁ, এবার আমরা ওখানে কি দিচ্ছি? বীজ দিয়ে দিচ্ছি, বীজ পোকা মারার ওষুধ দিয়ে দিচ্ছি। এবার যখন কি হচ্ছে, এই নদীর জল এই ধানের জমির জলটা ভেসে গিয়ে নদীতে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাছাড়া হচ্ছে যে নদীর পাশে এখন ফ্যাক্টরি হচ্ছে, আর নদীর ওই Nowadays, এখনকার দিনে ইভেন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইজ অলসো অ্যাট রিস্ক। মাটির তলার জলও এখন প্রবলেমের মধ্যে আছে, রিস্কের মধ্যে আছে। ওয়াটার পলিউশন মেক্স জল দূষণ আমাদেরকে খুবই অসুখী করে তোলে। জল দূষণ হলে আমরা খুব দুঃখী হয়ে যাই। আমরা স্বপ্ন দেখতে পারি না অফ আওয়ার সোসাইটি উইদাউট ওয়াটার, জল ছাড়া আমরা কোনো স্বপ্নই দেখতে পারি না। তাহলে হেল্প বক্স থেকে আমরা করলাম ওটা। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6 এ কি করতে হবে? মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। কাল্টিভেট দিয়ে একটা ওয়ার্ড বানাতে হবে। ফার্মার কাল্টিভেট গার্ডেন, হচ্ছে যে কাল্টিভেটস গোল্ডেন প্যাডি দ্য নেশন, আমাদের জন্য খাবার। এটা দ্য ফার্মার কাল্টিভেট দেয়ার ফিল্ড করে দাও, সহজে করে দাও, এতটুকু লেখার দরকার নেই। দেয়ার ফিল্ড, THEIR, দেয়ার ফিল্ড, এরা তাদের মাঠ চাষ করে। হলো, তারপরে ইলেকট্রিসিটি লিখে দাও। ইলেকট্রিসিটি হচ্ছে যে উই ইলেকট্রিসিটি ওয়াজ we used electricity to run আমরা কারেন্ট ব্যবহার করি টিভি চালানোর জন্য। We use electricity to run television. Thirsty, the competition felt thirsty just after marathon race, মানে যারা কারণে নাম দিয়েছিল তারা খুব তৃষ্ণার্ত হয়ে পড়লো যখন রেসটা শেষ। আন্ডারগ্রাউন্ড ইন্ডিয়া হচ্ছে যে ইন্ডিয়ান, আমি বলে দিই আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, একটা আন্ডারগ্রাউন্ড দিয়ে বাক্য বলো তো, তুমি পারবে?
some rainwater, underground water. Underground water now going to low level, নিচে নেমে যাচ্ছে, মাটির তলার জল আরো নিচে নেমে যাচ্ছে। মাটির তলার জল আরো নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গরমে হচ্ছে যে বরফ হচ্ছে যে গলে যাচ্ছে, তার জন্য হচ্ছে যে অনেক কটা শহর হচ্ছে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, 50 বছর লাগবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট। হ্যাঁ বর্ষা, বুঝতে পারলে আজকের পড়াগুলো? হ্যালো স্যার। ইয়েস, বলো। এটা পড়বো? অপোজিট ওয়ার্ড দেখো। ওয়েট মানে ভেজা, এটা পরীক্ষায় পড়বে। ওয়েট মানে ভেজা, ভেজার অপোজিট ড্রাই, শুকনো। কাট ডাউন, কেটে ফেলা, প্ল্যান্ট। এখন সময় 9:30। হটফুল, ভেবে চিন্তে, না ভেবে। ফার অ্যাওয়ে মানে নিয়ার বাই, দূরে, কাছে। শর্ট, এমটি মানে হচ্ছে খালি, ফুল মানে ভর্তি, ডাই মানে মৃত্যু, লিভ মানে বেঁচে থাকা। পলিউট মানে দূষিত, ক্লিন মানে পরিষ্কার, স্টপ মানে থামা, স্টার্টেড মানে হচ্ছে চালু করা। ওয়েস্ট মানে হচ্ছে কনজার্ভ মানে হচ্ছে পরিষ্কার। আউটসাইড, ট্রু, ফলস, টেরিবল, প্লিজেন্ট। টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর, আর প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম। ঠিক আছে, হ্যাঁ। তারপরে এটা হবে the boy looks happy but this friend looks sad. আমরা এরকম করে অনেক সময় এরকম ভাবে এমনি করে দিলে হ্যাপি, আর এমনি করে দিলে এটাকে কি বলে? স্যাড। এটা হবে 1 2 will is আর wait but the other two is bright. হচ্ছে ওয়েট, ভেজা আছে, আর এটা শুকনো। এটা কি করছে? The next কাট, the man গাছ কাটছে। হ্যাঁ, মানে হচ্ছে গাছ কাটা, আর প্ল্যান্ট মানে হচ্ছে লাগানো। উঠছে। দা স্কুল ইজ নিয়ার বাই এর অপোজিট হচ্ছে ফার অ্যাওয়ে। মাদার ফিলস বোতল, বাট আই ইমটি হবে, EMPTY, ইমটি। দ্য ফিশ ক্যান নট লিভ আউট অফ ওয়াটার, জলের বাইরে বাঁচতে পারে না। ক্র্যাব উইল নট ডাই, এখানে লিভ এর অপোজিট। ক্লিন এর অপোজিট হবে পলিউট। স্টপের অপোজিট হবে স্টার্টেড, আমরা একটু আগে পড়লাম। হ্যাঁ স্যার পড়লাম। ওয়াস্টেড এর হবে অপোজিট হয়ে যাবে সার্ভার। স্টাডি এর অপোজিট ওয়ার্ড কি হবে? ওয়াস্টেড। কনজার্ভ, CONSERVE, কনজার্ভ হবে। তারপর এটা হবে ট্যাপ, গ্যাপ, ল্যাপ, ক্যাপ, ক্যাপ, একই রকম উচ্চারণ, এরকম। ড্রাই, ট্রাই, ফ্রাই। হ্যাঁ, হ্যান্ড, ব্র্যান্ড, স্যান্ড, রেন্ট, গ্রেন্ড। কি করতে হবে? শব্দগুলো নিয়ে এখানে একই উচ্চারণ, শব্দগুলো বসাতে হবে। দেওয়া আছে। ব্যাট, ডিসকাস, discuss about way by which you can save water. জল কিভাবে আমরা বাঁচাতে পারি? You can
টেক হেল্প ফ্রম দ্য রেন we ড্রপস গিভেন বিলো। এই যে ফোঁটা ফোঁটা জল দেওয়া আছে, এখান থেকে আমরা হেল্প নিতে পারবো। তো কিভাবে আমরা জল বাঁচাতে পারি বলো তো? we can save water by ক্লোজিং দ্য we tap যখন আমরা জল Then ব্যবহার tap- করব না, যখন আমরা জল It- ট্যাপের জল ব্যবহার করবো না, তখন ট্যাপটা বন্ধ রাখবো। অনেকেই খোলা রেখে দেয়। হ্যাঁ ওটা জল নষ্ট হয় পড়ে পড়ে শুধু। তাহলে নষ্ট থেকে বাঁচাবো কি করে? না যদি কল খোলা থাকে সেটাকে বন্ধ করবো। দেবো we can save water by tanking উই so উই we টেক can save উই টেকিং Save- আওয়ার we can taking shower উই টেকিং শর্ট But- আমরা অল্প করে But- অল্প করে জল ব্যবহার করবো স্নানের সময়। we can save water by using bucket We use basket when we are washing cloth. We use You- basket. basket We use basket. দেখো আমি কি বলছি, ভালো করে শোনো। We use basket. আমরা বালতি ব্যবহার করব for washing. তারপর চান করবো হ্যালো, তাহলে আমরা স্নান করার সময় অল্প করে জল ব্যবহার করব, কাপড় কাচার সময় আমরা বালতিতে চুবিয়ে চুবিয়ে একটা জলে দুটো জামা কাচবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তারপরে চেকিং অ্যান্ড রিপেয়ারিং লিকেজ। আচ্ছা, অলওয়েজ we always check and আওয়ার checking পাইপ লাইন। আমরা আমাদের জলের লাইনটা চেক করব অ্যান্ড রিপেয়ার দ্য লিক অ্যান্ড রিপেয়ার and repair the leak. রিপেয়ার দ্য লিক লিকেজ। তারপর তাহলে আমরা কি বললাম? প্রথমটা বললাম ট্যাপের জল আমরা ব্যবহার করব না যখন, তখন বন্ধ করব। 2 নম্বরটা বললাম আমরা কম করে স্নান করব। আর 3 নম্বর বললাম আমরা জলে বালতিতে ডুবিয়ে ডুবিয়ে জলে জামা কাচবো, কাপড় কাচবো। আর আমরা সব সময় পাইপটা চেকিং করে চলবো যে ফুটো ফাটা হয়েছে কিনা। তারপরে হবে বৃষ্টির জল সংগ্রহ করব। উই কালেক্ট রেন ওয়াটার। ওয়াটার আমরা বৃষ্টির জল ধরে রাখবো, বৃষ্টির জল ধরে রাখবো ফর ইউজড ফর আদার অন্যান্য যে ব্যবহার হয় গাছে দেওয়া থেকে শুরু করে এইসবের জন্য আমরা বৃষ্টির জল ধরে রাখবো, আদার ইউজ। তাহলে আমরা কিসের জন্য গাছের জল ধরে রাখবো? না, অন্যান্য বিভিন্ন কাজ হচ্ছে তার জন্য আমরা বৃষ্টির জল ধরে রাখবো। ওয়াটার এভরিওয়্যার, ওয়াশ নো ওয়াটার এনিওয়্যার। water anywhere. So and seed and water it. See depends from it. লাভলি Water- আমি বলছি দেখো, ওয়াটার ওয়াটার জল জল সব জায়গায় জল। ওয়েস্ট নো ওয়াটার এনিওয়্যার, কোথাও জল নষ্ট করো না। জল নষ্ট করতে বারণ করতে সো এ বি এসিড অ্যান্ড ওয়াটার ইট, যখন একটা বীজ দেখতে পাবে তখন তাতে জল দাও। সি এ লাভলি প্ল্যান্ট ফর ইট, এটা থেকে একটা সুন্দর গাছ পাও। বীজে জল দাও, গাছ পাও। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, ওয়াটার এনিওয়্যার, কোনো জায়গায় জল নষ্ট করো না। জল নষ্ট হলো না। আচ্ছা, Take a bath and you sit. Take a bath Look- and you can sit Can sit. looking cheerful, bright and fit. চলো স্নান করো, Bright and- স্নান করো এবং বসো, দেখো কত সুন্দর তোমাকে দেখতে লাগছে।
ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, ও নো ওয়াশ ওয়াটার, ওয়েস্ট ওয়াটার এনিওয়্যার, কোনো জায়গায় জল নষ্ট করবে না। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ বর্ষা, ঠিক আছে। হ্যাঁ স্যার। শিবম বলো, শিবম, শিবম। হ্যাঁ স্যার। 8 নম্বরটা কি করতে বলেছে দেখো তো। Write 5 sentences about how you use water in your daily life. তুমি সারাদিন কিভাবে কি কি কাজে জল ব্যবহার করো। Used words from the help box. এই বক্সে দেখো What? কিছু কাজের নাম দেওয়া আছে, হ্যাঁ, এই কাজের নামগুলোতে যেভাবে সেন্টেন্সটা শুরু করেছে সেইভাবে আমরা করতে হবে। প্রথমে আছে ক্লিনিং ফেস, আই ইউজ ওয়াটার টু ক্লিন মাই ফেস, একটা হয়ে গেল। তারপরে ব্রাশিং টিথ, আই drink water. এবার ব্রাশিং টিথ আছে, আই ব্রাশ মাই টিথ, I আই brush my ব্রাশিং মাই টিথ teeth উইথ ওয়াটার। আমরা জল দিয়ে কি করি, মুখ ধুই, দাঁত ধুই। ড্রিঙ্কিং, আই ইউজ টু ড্রিঙ্ক, বলো drinking water. আমরা জল খাই, I bathing water আই ইউজ টু বাথ, with water. আই ইউজ টু বাথ উইথ দ্য হেল্প অফ ওয়াটার, উইথ দ্য Water হেল্প অফ box. ওয়াটার। আমরা জলের সাহায্যে স্নান করি, করি না। হ্যাঁ স্যার। তারপরে কুকিং ফুড, মাই মাদার My mother কুক, COOKING, কুকিং ফর আস উইথ দ্য হেল্প অফ help of water. ঠিক, আমাদের মা আমাদের জন্য রান্না করে জলের সাহায্য নিয়ে। ওয়াটারিং প্ল্যান্ট, এবার কি করব, ওয়াটারিং প্ল্যান্ট আমরা গাছে জল দিই। ইন আফটারনুন বা অ্যাট আফটারনুন, At afternoon watering watering we watering our plants, our plants. আমরা আমাদের গাছে জল দিই বিকেল বেলায়। তারপরে ওয়াশিং ক্লথ, we use water to wash our cloth, to wash Our our clothes. clothes. তারপরে স্টোরিং, we store water, আমরা জল সংরক্ষণ করে রাখি ফর টুমরো, আমরা আগামীকালকের জন্য জল সংরক্ষণ করে রাখি না। হ্যাঁ স্যার রাখি। না, কালকে যখন দাঁত মাজবে তখন জল নিয়ে আসতে যাও, আজকে জলটা রাখো যাতে সকালবেলায় অসুবিধা না হয়। পায়খানা বাথরুম যাওয়ার জন্য, মুখ ধোয়ার জন্য প্রথমে যেটুকু জল দরকার ওটুকু মারা সংগ্রহ করে রাখে, তাই না বলো? হ্যাঁ। ট্যাঙ্কিতেও রাখতে পারি আমরা। সেলফ, এটা পড়ো তো ঝরঝর করে একটু। A good friend is a beautiful gift of life. একটা ভালো বন্ধু আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। He is a great source of happiness. সে হলো একটা বড় উৎস, একটা মহান উৎস
আনন্দের। বন্ধু হলো আমাদের আনন্দের একটা উৎস। বন্ধু থাকলে আমরা আনন্দ পাই। True friends love each other touchly. থটলেসলি। সত্যিকারের বন্ধু না ভেবে চিন্তেই ভালোবাসে, একে অপরকে ভালোবাসে। ফ্রেন্ডশিপ ইজ অ্যাবাউট শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। বন্ধুত্ব হলো সবকিছু শেয়ার করে নেওয়া, ভাগাভাগি করে নেওয়ার আর যত্ন নেওয়ার। A good friend always loves and প্রোটেক্ট ইউ। protects একটা ভালো বন্ধু সবসময় তোমাকে রক্ষা করবে। ইভেন ইফ হি ইজ Even- ফার অ্যাওয়ে ফ্রম ইউ। যদিও সে অনেক দূরে থাকে তাও তোমাকে বাঁচাবে। friends ফিল feel আওয়ার our স্যাড মোমেন্ট moment উইথ জয়। বন্ধুরা আমাদের দুঃখর সময়ে আনন্দ ফুটিয়ে ওঠে, হাসিয়ে তোলে। আনন্দ দেয়ার ইজ নো স্ক্যারসিটি। সেখানে কোনো Scarcity. বিপদ থাকে না। অফ ফিলিং হ্যাপি হোয়েন উই আর উইথ ফ্রেন্ড। সেখানে কোনো সংশয় থাকে না, সেখানে কোনো প্রশ্ন থাকে না, যেখানে আমরা বন্ধুদের সঙ্গে থাকি। বন্ধুদের সঙ্গে থাকলে আমরা হ্যাপি থাকবো, তাই না বলো? হ্যাঁ স্যার the Absence happiness of friend create an empty space in our lives. বন্ধু ছাড়া আমাদের জীবনটা ফাঁকা হয়ে যায়। কোনো মজা নাই, কোনো আনন্দ নাই, দুঃখ করে করে গাবলু গুবলু হয়ে বসে থাকা। ইনফ্যাক্ট in সত্যি fact ঘটনা বলতে উই ক্যান্ট সার্ভাইভ। আমরা বেঁচে থাকতে পারবো না উইদাউট ফ্রেন্ড। বন্ধু ছাড়া আমরা বাঁচতেই পারবো না ভালোভাবে। লাইফ উইল বিকাম এ কমপ্লিট ওয়েস্ট। a complete waste কমপ্লিট ওয়েস্ট। আমাদের জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এ টেরিবল a trap টেরিবল ড্রিম terrible ইন অ্যাবসেন্স Dream. অফ ফ্রেন্ড। একটা বন্ধু ছাড়া জীবন, একটা স্বপ্ন। বন্ধু ছাড়া স্বপ্ন হচ্ছে ভয়ঙ্কর স্বপ্ন। বন্ধু ছাড়া ভাবাটাই আমাদের কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। বন্ধু ছাড়া আমরা ভাবতে পারি না। নেক্সট চলো, লেটস ডু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এ গুড ফ্রেন্ড ইজ এ বিউটিফুল গিফট অফ লাইফ। এখানে বসবে এ বিউটিফুল গিফট অফ লাইফ। life ফ্রেন্ড হেল্প আস ফিল আওয়ার স্যাড মোমেন্ট উইথ জয়। Without friend, life will become a complete waste and trouble. waste a travel dream Activity 2 দেখো তো। Friend can be never solve our problem. ভুল। বন্ধুরাই আমাদের সমস্যা মেটাতে পারে। তারপর দেখো তো, our sad moment are made happy by friend. আমাদের দুঃখ সময়গুলো আনন্দে পরিণত হয় বন্ধুর দ্বারা। একদম ঠিক। We don't find any scarcity when there are friends. ঠিক এটাও এটা ঠিক ঠিক। এখানে কোনো অভাব থাকে না যখন স্ক্যারসিটি মানে অভাব। সেখানে কোনো অভাব থাকে না যখন বন্ধু থাকে। বন্ধু থাকলে সব আছে আমাদের। অ্যাক্টিভিটি 3 তে দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। গুড ফ্রেন্ড গিফট অফ লাইফ। ফ্রেন্ডশিপ মানে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। লাইফ Sharing and উইদাউট ফ্রেন্ড ট্রেবল ড্রিম। টেরিবল ড্রিম। ট্রেবল বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার ঠিক আছে, তাহলে আমাদের কত পেজ হলো? 97 হলো না কত হলো? 97 96। চলো অ্যাক্টিভিটি 4 দেখো। activity ইউ এ ফ্লাওয়ার। ইউ সি হবে না সিন হবে? আমি একটু আগে বললাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি? হি, সি, ডগ, যে কোনো একটা জিনিসের নাম, এগুলোর ক্ষেত্রে শুধু ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হয়, তাই না বলো? হ্যাঁ স্যার তাহলে এটা সেকেন্ড পার্সন, তাহলে এখানে সেকেন্ড পার্সনে ইএস যোগ হবে না। হি এটা থার্ড C- পার্সন, তাহলে এখানে এস যোগ হবে। হ্যাঁ তারপর এটা দেখো, আই, এটা ফার্স্ট পার্সন, এখানে এস যোগ করার দরকার নেই। দা ও একটা কাক বলছে, তাহলে এখানে এস যোগ করতে হবে। আর সি ড্যাশ সি হলে কি? এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সঙ্গে সঙ্গে আমরা এস যোগ করে দেবো। হ্যাঁ টিচার একটা, তার জন্য এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস যোগ হবে। উইটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, এটা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার।
বাবলু, বাবলুটা এটা থার্ড right. পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা পট করে বসিয়ে দেবো। দা ডগ, ডগটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে বসিয়ে দেবো। দেটা বাহ। অনেকগুলো লোককে বোঝাচ্ছে, তার জন্য এটা হবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে সেখানেই শুধু এস বাই এস যোগ হবে, বাদ বাকি ক্ষেত্রে এস বাই এস যোগ হবে না। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার ঠিক আছে, 5-এরটা করে দাও। হ্যাঁ। গার্ডেনার ওয়াটার হিজ গার্ডেন এভরিডে। ট্রু। গার্ডেনার রোজ জল দেয় গাছে, ঠিক। তাহলে এখানে হবে টু। তারপর এটা দেখো তো, ফিশারম্যান ক্যাচ ফিশ ফ্রম পথ। ফলস। রাস্তা থেকে মাছ ধরে। না স্যার। তারপরে মাদার স্টোর ওয়াটার ইন বক্স। ফলস। মা বাক্সে জল ভরে। না স্যার। ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, এটা হবে ট্রু। খাবার জল সবসময় যেন সেফ এবং পরিষ্কার হয়, সেফ মানে সুরক্ষিত এবং পরিষ্কার হয়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গুড। হ্যাঁ স্যার, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। অর্ণব বলো, অর্ণব, অর্ণব, অর্ণব শুনতে পাচ্ছ? অর্ণবের সঙ্গে আমার কথা হয় না কেন? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এটা কি ছবি? ট্যাপ। ট্যাপ, টিএপি ট্যাপ। এটা কিসের ছবি? এটা গাছ। এই পাশেরটা। এটা কিসের ছবি? রিভার। রিভার বানান। আর ই আর আই ভি ই আর, রিভার। এটা কিসের ছবি? এটা সি মানে সমুদ্র, সি মানে সমুদ্র। এস ই এ সি। এটা কি বলতো? দিস ইজ এ পন্ড। এটা হচ্ছে পুকুরের ছবি, POND। এটা কি বলতো? ওয়েল। এটা হচ্ছে ওয়েল বা কুয়ো, WELL, ওয়েল। ওয়েলকাম বানান কি বলতো? WECOME, ওয়েলকাম। আর ওয়েল বানানটা কি? কুয়োর ইংরেজি বানানটা হচ্ছে WELL। এখানে আছে সিঙ্গেল এল, এখানে আছে ডবল এল। দেখো তো, এটা কি বলতো? এটা হচ্ছে লেক, LAKE, লেক। এ ই। এটা হচ্ছে লেক। আর এটা কি বলতো? এটা টিউবওয়েল, বানান হচ্ছে TUBE, টিউব, WELL, ওয়েল, টিউবওয়েল। বুঝতে পারছো? হ্যাঁ। তারপরে দেখো তো, এখানে বাক্য রচনা করতে হবে সোর্স দিয়ে, উৎস। সোর্স মানে হচ্ছে উৎস। বলো। টিউবওয়েল টিউবওয়েল ইজ is এ সোর্স a source অফ ওয়াটার। of water. তাহলে নলকূপ হচ্ছে জলের একটা উৎস। স্কেয়ারসিটি মানে অভাব। There should not be any scarcity of arrangement in the সরস্বতী পূজা। সরস্বতী পূজায় কোনো কিছুর অভাব হবে না। হার্মফুল কি হবে? উইথ থ্রো। এখানে দেখো সহজ একটা লিখছি, উইথ থ্রু, THROUGH, থ্রো দ্য গার্বেজ, দ্য হার্মফুল গার্বেজ, harmful garbage into water। তাহলে আমরা দূষিত জিনিসগুলো জলে ফেলে দিচ্ছি। উই থ্রো দ্য হার্মফুল গার্বেজ ইনটু দ্য ওয়াটার। ওয়াস্ট বা ওয়েস্ট। উই শুড কিপ ড্রাই ওয়েস্ট ইন দ্য, আচ্ছা, প্রপার ডাস্টবিন। We can not waste water। আমরা জল নষ্ট করব না। পলিউশন দিয়ে কি হবে?
পলিউশন, পলিউশন, ওই দিকে দেখ আমার দিকে বলো। পলিউশন, হুম? ধুলো, ধোঁয়া, নোংরা। পলিউশন ইজ পলিউশন ইজ এ বিগ প্রবলেম। বিগ বেস। প্রবলেম, পলিউশন হচ্ছে এখনকার দিনে সব থেকে বড় সমস্যা, তাই না বলো? সমস্যা। হ্যাঁ। আটেরটা দেখো তো, ইউ ওয়ান্ট টু স্টপ মিস ইউজ অফ ওয়াটার ইন ইউর লোকালিটি। তুমি চাইছো যে জল যাতে নষ্ট না হয়। রাইট 5 সেন্টেন্স টু এক্সপ্লেন হাউ ইউ ডু ইট। কিভাবে তুমি এটা করবে? তুমি চাইছো যে জল যেন কেউ নষ্ট না করে, এটা কিভাবে করবে? আই আই থট, THROUGHT, থট এভরিবডি। এভরিবডি কি? আমি সবাইকে শেখাবো। আমি সবাইকে এভরিবডিকে আমি কি করব? শেখাবো। ডোন্ট শেখাবো। ওয়াটার, ওয়েট ওয়াটার, ডোন্ট ওয়েস্ট নট ওয়েস্ট ওয়াটার। জল নষ্ট করো না। আমি সবাইকে শেখাবো জল নষ্ট করো না। তারপরে কি করব? আই আই স্টপ স্টপ অল অল রানিং ট্যাপ ওয়াটার রানিং ট্যাপ when when not used, not used, not in used। not in use। যখন জল কেউ ব্যবহার করবে না তখন আমরা কলটাকে বন্ধ করব। আর কি করব? used, used দাঁড়াও, I told I told to used to used rain water। rain water। আমি বৃষ্টির জল ব্যবহার করতে বলবো। আমি বৃষ্টির জল ব্যবহার করতে বলবো। বুঝতে পারলে? তাহলে আমি কি করব? আমি সবাইকে বলবো যে জল কখনো নষ্ট করবে না। আমি সবাইকে বলবো যে যখন ব্যবহার করবে না তখন কলটা বন্ধ রাখো। আমি সবাইকে বলবো যখন বৃষ্টির জল হবে বৃষ্টির জলটা ধরে আমরা অনেক কাজ করতে পারবো। এরকম ভাবে আরো দুই একটা কারণ হবে, লিখে নিও। ঠিক আছে? ঠিক আছে, পড়া বুঝতে পারছো না নাকি? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সবগুলো ভালো করে একদম বইয়ে দেখে দেখে, যদি এখন না পারো ইউটিউব বা এই ভিডিও রেকর্ডিংটা দেখে ভালো করে টুকে নেবে। হ্যাঁ, খাতা বইটা একদম পুরো কমপ্লিট করে নেবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বিদ্যাসাগর বলো। বিদ্যাসাগর, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। ঘুম চলে এসছে? ঘুমিয়ে পড়েছ? এখানে দেখো কি দেখতে পাচ্ছ? লেসন 6। লেসন 6-এ আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো? বাঘেরা খাঁচায় বন্দি, হরিণ খাঁচায় বন্দি। আমরা এখন তাহলে কোথায় আছি? চিড়িয়াখানায়, তাই না? গরুটা ঘাস খাচ্ছে। এখানে অ্যাকুরিয়ামে মাছ আছে। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড ইন পেয়ার্স অন দ্য ফলোয়িং ইস্যুস। দ্য নেম অফ অ্যানিম্যালস ইন দিস পিকচার। এখানে কি দেখতে পাচ্ছ? টাইগার। এখানে কি কি দেখতে পাচ্ছি বলো তো? বাঘ, টাইগার, ডিয়ার, জিরাফ, কাউ, ফিশ। কাউ, ফিশ। তাহলে এবার বলছে হোয়ার দে লিভ। কোথায় বাস করে তারা? তারা মূলত জঙ্গলে বাস করে, ফরেস্টে। কোথায় বাস করে? জঙ্গলে। আর ওয়াটারে, জলে বাস করে। মাছেরা জলে বাস করে। তো দেখো তো এখানে কি এই বাঘটা জঙ্গলে আছে? না, খাঁচার মধ্যে আছে। এই হরিণটা কি জঙ্গলের মধ্যে আছে? খাঁচাতে আছে।
এই জিরাফটা কি জঙ্গলে আছে? না, সব আমরা কি করেছি, তাদেরকে আমরা বাড়িতে এনে বেঁধে রেখে দিয়েছি, মাছকে আমরা জলের মধ্যে ট্যাঙ্কের মধ্যে রেখে দিয়েছি। এতে কি ওদের খুব ভালো লাগছে? না। তাহলে আমরা তাদেরকে কষ্ট দিচ্ছি না? আচ্ছা, বাঘ কি খায়? মাংস। ফ্লেশ খায়, ফ্লেশ মানে তাজা মাংস। আচ্ছা, ডিয়ার কি খায়? গ্রাস। আর জিরাফ কি খায়? লিপ। আর মাছেরা কি খায়? স্মল ওয়াটার স্মল ওয়াটার কি? ছোট ছোট পোকাগুলোকে কি বলে? ওয়াটার ইনসেক্ট। ছোট ছোট জলের পোকা খায়। হোয়াট কাইন্ড অফ অ্যানিমাল দে আর? তারা কি ধরনের? তারা যারা বনে বাস করে তারা হচ্ছে ওয়াইল্ড, যারা বাড়িতে বাস করে তারা ডোমেস্টিক, আর যারা জলে বাস করে তারা অ্যাকোয়াটিক। তাহলে এখানে টাইগারটা কি? ওয়াইল্ড। কাউটা কি? ডোমেস্টিক। আর ফিশটা? অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিক। গুড বয়, অ্যাকোয়াটিক, ঠিক বলেছো। কি ঘুম পাচ্ছে? তাহলে আজকে আর পড়াবো না। ঘুম পাচ্ছে? না স্যার। আমার মনে হচ্ছে তোমার ঘুম পাচ্ছে। আচ্ছা দেখো, এখানে সিংহ আছে, একটা গল্প আমরা পড়বো এখন। কি গল্প শুনবে ঘুমার আগে? হ্যাঁ স্যার। Once upon a time, a lion and a mouse live in a forest. অনেক দিন আগে একদা বনে একটা সিংহ আর একটা ইঁদুর বাস করত। গল্প নিশ্চয়ই জেনে গেছো, এই গল্পটা দেখেছো, অনেক সময় তোমরা দেখে নিয়েছো মোবাইলে। দেখেছো গল্পটা? হ্যাঁ স্যার। একটা ইঁদুর আর সিংহ বাস করতো। ইঁদুরটা দুপুরবেলায় ঘুমাচ্ছে, নাকে মুখে এই সিংহটা দুপুরবেলায় ঘুমাচ্ছে, নাকে মুখে ইঁদুরটা ঘুরে বেড়াচ্ছে। সিংহটা বিরক্ত ধরে নিয়েছে, খেতে যাবে। তখন ইঁদুরটা বলছে, আমাকে ছেড়ে দেন, আমি আপনার কাজে লাগতে পারি। তখন সিংহ হাসলো, এইটুকু একটা ইঁদুর আমার কি কাজে লাগবে রে? বলে, না না, লাগতে পারি, ছাড়েন। বলছে, ঠিক আছে যা। একদিন সিংহ গেছে শিকার ধরতে, আর ইঁদুরটা গেছে জালে ফাঁসে। এবার তখন বলছে, বাঁচাও বাঁচাও। তখন ওই ছোট্ট ইঁদুরটা দৌড়াতে 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 এসে কুচকুচ কুচকুচ করে কেটে দিল। তখন সিংহ কি বুঝতে পারলো, যে না রে বাবা, ছোট হলেও তুচ্ছ নয়। ছোট হলেও বলো, নয়। তুচ্ছ নয়। তুচ্ছ মানে অবহেলা করা যাবে না। আমাদের ধরো একটা পেরেক ঢুকে গেছে, ছোট একটা একটা ধরো কাঁটা ঢুকে গেছে, তো সেখানে কি আমার বড় বড় জিনিস থাকলে হবে না? ছোট্ট ছুঁচেরই দরকার হবে। ছোট্ট ছুঁচের। তাহলে ছুঁচটাকে যদি আমরা যত্ন না করি, তাহলে কি আমার কাঁটাটা বেরোবে? তাহলে কাঁটাটা বেরোবে না। ঠিক আছে, তুমি শুনতে থাকো, একটু করে সবাইকে ধরে নিই। হ্যাঁ, আজকে আরো বেশি বড় করব না, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে। হ্যাঁ, উমেশ আলমা বলো। উমেশ আলমা, উমেশ আলমা, উমেশ আলমা, উমেশ আলমা, আরেকবার হাত তোলো। অর্ষি, অর্ষি, হ্যাঁ স্যার। একটু রিডিং পড়ো। দ্য লায়ন ওয়াজ টু ওল্ড। The lion was too old to go out and hunt for himself. মানে মানে একজন লায়ন, মানে সিংহ খুব দুর্বল এবং বৃদ্ধ। সে বাইরে যেতে পারতো না তার নিজের খাবার শিকার করতে। হান্টিং মানে হচ্ছে শিকার করা। হি জাস্ট waited in his cave. সে অপেক্ষা করতো কতক্ষণে তার মুখে এসে খাবার ঢুকবে। সে অপেক্ষা করতো এবং প্রার্থনা করতো। One day he found something beside his tail. একদিন দেখলো তার লেজের কাছে কিছু একটা আছে।
At once he punched. Once he punched সে থাবা মারলো। on it and caught সে থাবা মেরে এটাকে ধরে ফেললো। it was a mouse. The mouse mouse. pleaded দেখো Pleaded. it was a mouse. for its life. এটা কি মাউস না? হ্যাঁ স্যার, এটা এখনকার দিনের মাউস। হ্যাঁ স্যার। সিংহ পাঞ্চ করে মাউসটাকে ধরে ফেললো। দ্য মাউস প্লিজড, বারবার মিনতি করলো, হে প্রভু, হে রাজা আমাকে ছাড়ো, হে রাজা আমাকে ছাড়ো, আমি তোমার অনেক কাজে লাগতে পারি। ফর হিজ লাইফ when the lion was about For to its eat. life when the lion was about to eat it, the old lion took pity on him and granted him his life. After some days, তাহলে কি a করলো? group তখন লায়ন তার বারবার এই আকুতি মিনতির জন্য তাকে ছেড়ে দিল, তার যাওয়াটা মঞ্জুর করলো। ঠিক আছে, যা। After some days, a group of hunters came to the forest. The lion had gone out of his cave to drink. The hunters cast their net upon the মানে old lion, মানে হচ্ছে নেট ছড়িয়ে রেখেছিল। and caught him. Then they went to take some rest under the nearby ট্রিজ। trees. তাহলে The lion was খেয়ে নিয়ে সেখানে অপেক্ষা করছিল, আশ্রয় নিয়েছিল, আরাম করছিল। দ্য লায়ন ওয়াজ আপসেট অ্যান্ড স্যাড, সে লায়নটা খুব দুঃখিত ছিল এবং খুব ভেঙে পড়েছিল। সাডেনলি হি হিয়ার Suddenly, স্কোয়ারিং, he heard a squeaking sound. কুচুর কুচুর বা চিচি শব্দ দেখতে হলো। হি ফাউন্ড দ্য মাউস কাটিং দ্য নেস্ট He found the mouse cutting the net with his তখন দেখলো sharp তার কিচকিচ করে শব্দ করছে আর তার নেটটা কাটছে। The lion Escaped. escaped from the net and was from the grateful net and was grateful to the mouse. মাউসকে খুব ধন্যবাদ দিল যে মাউস তুমি ছিলে বলে আজকে আমি প্রাণে বাঁচলাম। আজকের পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আজকে ঠিক আছে, আজকে আর বেশি পড়াবো না, এখান থেকে আমরা মোটামুটি শেষ করছি। 102 পর্যন্ত হলো, 103 নম্বর পেজটা আর একটু ধরে নেবো। ঠিক আছে, পরের দিন আমরা আবার কন্টিনিউ করব। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, গুড। স্যার আমার কাছে ওই মেসেজটা একটু দেরিতে এসছে। বুঝেছি, মানে নেটওয়ার্কের প্রবলেম তো বাবু, ওই জন্য কারো কাছে দেরিতে যাচ্ছে। এখন নেটওয়ার্ক খুব সমস্যা, হ্যাঁ, একটু মানিয়ে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে ওকে ওকে। হ্যাঁ, উমেশ আলমা শুনতে পাচ্ছ? উমেশ আলমা, হ্যাঁ স্যার। আজকের পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, অ্যাক্টিভিটি 1টা করো তো দেখি। মেক এ লিস্ট অফ ওয়ার্ড দ্যাট এন্ড ডি অ্যান্ড ইডি। যে শব্দগুলো শেষে ডি অথবা ইডি আছে, দেখো আমি অলরেডি দাগ দিয়ে রেখেছি, এখানে দেখতে পাচ্ছ। লিফট, আজকে পড়াগুলো বুঝতে পেরেছো? অ্যাক্টিভিটি 1টা করো তো দেখি। আচ্ছা, তোমার সাউন্ড পরে আসছে, তাই না? বলো। যে শব্দগুলো শেষে ডি অথবা ইডি, দেখো আমি অলরেডি আচ্ছা, একটু সাউন্ড কমাও, তোমারটা গ্যাঞ্জাম করছে খুব। আচ্ছা দেখো, ওয়েটেড তেমনি হচ্ছে প্লিড, হ্যাঁ, লিভ, গ্রান্টেড, আউট, হিয়ার্ড। আজকে খারাপ। আচ্ছা আচ্ছা, হচ্ছে না, ঠিক আছে, পরের দিন তোমাকে ধরবো। আজকে নেট খুব খারাপ আছে। হ্যাঁ, এক্সট্রিমলি সরি। ওকে, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ, শুভান্বিতা, 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 যাক, শুভান্বিতার সঙ্গে যোগাযোগ করা গেল না, আমরা দুয়েরটা করছি। শুভান্বিতা শুনতে পাচ্ছ?
এটাকে সিকোয়েন্সে সাজাতে হবে কারেক্ট অর্ডারে, কোনটা আগে হবে কোনটা পরে। দ্য লায়ন ফাউন্ড এ মাউস, এটা হবে 2 নম্বর, তারপরেরটা হবে 1 নম্বর, তারপরে 5 নম্বর, তারপর 3, তারপর 6, তারপর 7, তারপর 4। তাহলে আমরা 103 নম্বর পৃষ্ঠা অবধি দেখে নিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো লাগলে একটা লাইক করে দিও, অনেক লম্বা ক্লাস হলো। আজকের মতো এখানেই, বাই বাই, টাটা, গুড নাইট।